একটাই মাত্র লেডি ছিলেন, যে হচ্ছে ইন্দিরা গান্ধী, যে মুখের ওপর আমেরিকাকে নাকের ডগায় ঘুরিয়ে দিয়ে বাংলাদেশ এক রাতের মধ্যে শেষ করতে সক্ষম হয়েছিল। সেটা আর কারোর দ্বারা হবে না। দেখা যাচ্ছে যে কুম্ভতে আবারও বিপর্যয়, কুম্ভযাত্রায় ট্রেন দিল্লিতে ট্রেন স্টেশনের মধ্যে আবার পদপিষ্ট হয়ে মারা গেল বহু মানুষজন। কি বলবেন এই নিয়ে আপনি? শুনুন, খনার একটা বচন ছিল, খনার বচনে বলেছে রাজা যদি দুরাচারী হয় তার পাপ ভোগ করে কিন্তু প্রজারা। এটা হিন্দু ধর্ম মতেই। আমি হিন্দু ধর্মের বাইরে গিয়ে কিন্তু কথা বলছি না। আমি ওই গেরুয়া পরে ওই জল সমাধি দেওয়া হিন্দু ধর্মের মধ্যে আমি নই। আমি বেদ, বেদান্ত, উপনিষদ, বিবেকানন্দ, রামকৃষ্ণ, আমি হিন্দু ধর্মকে বিশ্বাস করি। এই হিন্দু ধর্ম অনুযায়ী খনা বলে গেছেন, খনা তো একজন হিন্দু নারী ছিলেন, খনার বচনটাকে আমরা অনেকেই মেনে চলি। খনাই বলে গেছিলেন রাজা যদি দুরাচারী পাপী হয় তার ফল ভোগ করে প্রজারা। যা হচ্ছে তাই, একটা অকাল কুষ্মাণ্ড সরকার, যার কোনো সিস্টেমেটিক ওয়ে নেই। আমি 3টে গাড়ি দিচ্ছি আর 17টা গাড়ির লোককে একসঙ্গে টিকিট দিয়ে ওখানে হাজির রাখছি, তাহলে যাওয়া স্ট্যান্ডার্ড হবে। কিন্তু রেল কর্তৃপক্ষ নিজেদের দায় ঝেড়ে দিয়েছে। চিরকালই ঝাড়বে, নালে বলে 18টা লোক মারা গেছে। এইটা যদি আজকে কংগ্রেস সরকার থাকতো, এই বিজেপি বলতো সঙ্গে সঙ্গে যে রেলমন্ত্রীকে এক্ষুনি ইস্তফা দিতে হবে, রেলমন্ত্রীকে এক্ষুনি চিঠি দিতে হবে। আমরা কিন্তু সেই কথা বলি না। আমরা বলি রেলমন্ত্রীকে দেখতে হবে কেন এই ঘটনাটা ঘটলো, তার দায়ভার তাকে নিয়ে বলতে হবে যে এই ঘটনাটা পুনর্বার না ঘটে। এইটাই হচ্ছে তফাৎ কংগ্রেস আর বিজেপি বা অন্যান্য দলের মধ্যে। ট্রাম্পের সাথে মোদির বৈঠক, সেখানে ট্রাম্প বলছে বাংলাদেশের বিষয়টা সম্পূর্ণ মোদি হ্যান্ডেল করুক না, এটা তো চাইছিলাম আমরা। কেন করছে না? 56 ইঞ্চি কেন 35 ইঞ্চি হয়ে গেছে? তাও নেই, 5 ফুট 6 ইঞ্চি হয়ে গেছে, তাও হবে না। মানে 6 ইঞ্চি হয়ে গেছে, 5 ফুট 6 ইঞ্চি বলছি, 6 ইঞ্চি হয়ে গেছে, তাও হবে না। একটাই মাত্র লেডি ছিলেন, যে হচ্ছে ইন্দিরা গান্ধী, যে মুখের ওপর আমেরিকাকে নাকের ডগায় ঘুরিয়ে দিয়ে বাংলাদেশ এক রাতের মধ্যে শেষ করতে সক্ষম হয়েছিল। সেটা আর কারোর দ্বারা হবে না। ওই যতই পকেটে 2.5 লাখের পেন থাকুক আর 10 লাখের সুদ থাকুক, আর বা কেউ ওই 40,000 টাকার গেঞ্জি পরে এসে পোড়া লোকেদেরকে দেখতে আসুক, কারোর দ্বারাই হবে না।